আসন্ন বাজেটে 10টি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 9,30,000 কোটি টাকার এই বাজেটে আর্থিক খাত সংস্কার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য, জ্বালানি নিরাপত্তা ও ভর্তুকি ব্যবস্থাপনার মতো খাতগুলোতে সরকার বিশেষ নজর দিবে বলে জানা গিয়েছে। সরকার জানিয়েছে তারা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে 2026-27 অর্থ বছরের বাজেটে সরাসরি সম্পদ কর চালুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পরিকল্পনা বাধাগ্রস্ত হবে অনেকটাই। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেটে আয়কর খাতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ন্যূনতম কর ও উৎস করের মধ্যে যৌক্তিক সমন্বয় আনা হবে। দেশের আর্থিক উন্নয়নের পাশাপাশি নাগরিকের সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হবে। দেশে বেকারত্ব কমানো এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক ও SME ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষা, মানব সম্পদ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাও রয়েছে সরকারের অগ্রাধিকার তালিকায়। দেশের সবচেয়ে বড় বাজেটকে সফল করতে হলে সরকারের ঋণ পরিশোধ, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে। তাই বাজেট বাস্তবায়ন কতটুকু পারবে বিএনপি সরকার, তাই এখন দেখার বিষয়।